100 ভাগ খাঁটি নারকেল তেল আমাদের রেডি হয়ে গেছে। আর কত সুন্দর কালার আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। রাধে রাধে বন্ধুরা, বাজার থেকে আমরা যে নারকেল তেল কিনে আনি আমরা কিন্তু জানি না সেই নারকেল তেল খাঁটি কিনা। আজ আমি আপনাদেরকে বাড়িতে থাকা একটি নারকেল দিয়ে বানিয়ে দেখাবো 100% খাঁটি নারকেল তেল, যেটা ব্যবহার করলে চুল হবে মজবুত এবং লম্বা। এমনকি আপনারা যদি হাতে পাও ব্যবহার করেন তার ফলাফল কিন্তু অনেক গুণে বাজারে কেনা নারকেল তেলের থেকে অনেক গুণে ভালো। আজকে আমি এই নারকেল তেল কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। নারকেল তেল বানানোর জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি। বাজার থেকে যখন আমরা নারকেল কিনে আনি তখন কিন্তু আমরা ভেতরটা দেখতে পাই না। যখন দেখবেন নারকেলটা নষ্ট নারকেল হয় সেই নারকেলটা কিন্তু আপনারা ফেলে দেবেন না। সেই নারকেল দিয়ে আপনারা এইভাবে তেল বানিয়ে ব্যবহার করতে পারেন। প্রথমে আমি নারকেলের মালাগুলো থেকে এইভাবে নারকেলের শাঁসগুলো তুলে নেব। আমি এইভাবে কাঠারি দিয়ে তুলছি, আপনারা চাইলে কুড়নি দিয়ে নারকেলগুলো কুড়িয়েও নিতে পারেন। তবে বন্ধুরা, আমি আবারও বলছি, আমি কিন্তু এইভাবে কাঠারি দিয়ে খুব একটা নারকেল তুলতে পারি না, তাই আমি যেমন পারবো ঠিক তেমনভাবেই করে নিচ্ছি। এখানে আমি প্রায় 3টে নারকেলের মতন ভেঙে এইভাবে ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছি। আমি এখানে 3টে নারকেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটা নারকেল দিয়েও বানিয়ে নিতে পারেন। যেহেতু নারকেলগুলো খুব বড় ছিল তাই বেশ নারকেলের অনেকটাই শাঁস বেরিয়েছে। এখন নারকেলের এই কালো অংশটা বাদ দিয়ে নারকেলটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। আমি এই নারকেলের পেছনের কালো অংশটা বাদ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু নাও বাদ দিতে পারেন। আমি বাদ দিচ্ছি কারণ আজকে আমি 100% খাঁটি নারকেল তেল বানাবো, তাই সমস্ত কিছুটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে বানাতে চাইছি। এখন আমি সবকটা নারকেল এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবকটা নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি। বেশ অনেকগুলো নারকেল মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে মিক্সিতে নারকেলটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। সবকটা নারকেল আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে একটা সুতির কাপড় নিয়েছি। কিছুটা নারকেলের পেস্ট দিয়ে এইভাবে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নেব। যতটা সম্ভব চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিতে হবে। সবকটা নারকেল থেকে দেখুন দুধটা আলাদা, আর নারকেলের এই শাঁসটা আলাদা করে নিয়েছি। আমরা বাজার থেকে যে ড্রাই কোকোনাট কিনি এই নারকেল থেকেই কিন্তু তৈরি হয়, তাই অবশ্যই করে আপনারা শুকনো কড়াই নেড়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন। যখন ড্রাই কোকোনাটের কোনো রেসিপি বানাবেন তখন এই কোকোনাট দিয়েও বানিয়ে নিতে পারেন। চলুন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই নারকেলের দুধটা থেকে এবার আমরা কিভাবে নারকেল তেল তৈরি করব। এখানে দেখুন আমি একটা ক্যারি ব্যাগ নিয়েছি। খুব ভালোভাবে পুরো পাত্রটায় সেট করে দেবো ক্যারি ব্যাগটাকে, যাতে ভেতরে, যেহেতু আমরা ফ্রিজে রাখবো, বরফ বা ঠান্ডা বাতাস ভেতরকে খুব একটা বেশি না যায়। যাবে তো অবশ্যই, কিন্তু খুব একটা বেশি না যায়। খুব ভালোভাবে পলি ব্যাগটা আমি পাত্রটাকে সেট করে দিয়েছি। এখন ওপর থেকে আবারও একটা পাত্র দিয়ে ঢেকে প্রায় 10 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব। আমি তো এই ভিডিওটা বিকালের দিকে বানাচ্ছি, তাই আমি এই নারকেলের দুধটাকে সারা রাত ফ্রিজে রেখে দেব। আপনারা যদি অন্য টাইম বানান তাহলে অবশ্যই করে কিন্তু 10 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ফিরে আসছি 10 ঘন্টা পর।
নারকেলের দুধটাকে সারা রাত ফ্রিজে রেখেছিলাম, এইমাত্র ফ্রিজ থেকে বের করে এনেছি। এখন চলুন দেখাই নারকেলের দুধটা কত সুন্দরভাবে বসেছে। আর দেখুন কত সুন্দরভাবে জামের ওপরে কত সুন্দরভাবে একটা স্তর পড়েছে। এই স্তরটাই আমাদের কাজে লাগবে। এখন দেখুন জাম থেকে জলটা ফেলে দিলাম। এই জলটা কিন্তু আর কোনো কাজেই আমাদের লাগবে না। এখন যেই দুধের একটা দেখুন মোটা আবরণ পড়েছে, এইটাই আমাদের নারকেল তেল বানাতে কাজে লাগবে। তাই আমি দেখুন এখানে আগে থেকেই গ্যাসটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। পুরো নারকেলের দুধটা দিয়ে দিলাম, আর জলটা তো ফেলেই দিলাম। এখন মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে নারকেল তেলটা রেডি করে নিতে হবে। নারকেল তেলটাকে প্রায় 10 মিনিটের মতন জাল করে নিয়েছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করেছি। এতে করে দেখুন নারকেল তেল কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে। যতক্ষণ না এই সাদা অংশটা লালচে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তেল খুব ভালোভাবে রেডি হবে না। তাই মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ নারকেল তেলটাকে জাল করে নিতে হবে। আরও কিছুক্ষণ জাল দিয়ে তেলটাকে রেডি করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে তেলটা যে আমাদের রেডি হয়েছে কিভাবে বুঝবেন দেখুন, ওপরটা খুব ভালোভাবে বুজবুজে উঠে যাবে, আর নিচের দিকটা দেখুন চা পাতার মতন কালো হয়ে যাবে। এখন আমাদের নারকেল তেলটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে নারকেল তেলটা একটা স্টিলের বাটিতে ঢেলে নিতে হবে, কারণ তেল যতই ঠান্ডা হোক তার একটু গরম ভাব রয়ে যায়। তাই যদি পাথরের বাটি কিংবা কাঁচের বাটিতে ঢালা হয় তাতে করে কিন্তু বাটি কিন্তু ভেঙে যেতে পারে। বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বাটিতে তেলটা আমি গড়িয়ে নিচ্ছি। একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিতে হবে। তেলটা আরও একটু ঠান্ডা হলে সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। 100% খাঁটি নারকেল তেল আমাদের রেডি হয়ে গেছে। আর কত সুন্দর কালার আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। বাজার থেকে তো আমরা যে নারকেল আনি সেই নারকেলের মধ্যে খারাপ নারকেলও থাকে। সেই খারাপ নারকেল দিয়েও কিন্তু আপনারা এইভাবে নারকেল তেল বানিয়ে নিতে পারবেন। আজকের এই 100% খাঁটি নারকেল তেল রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।